তো আমরা যেটা করতে পারছিলাম বিরতির আগ পর্যন্ত সেটা হচ্ছে যে আমাদের ওই আমরা ক্যাটাগরিগুলো এখানে শো করতে পারতেছিলাম। আমি যদি অ্যাডমিন প্যানেলে যাই, এখান থেকে আরেকটা ক্যাটাগরি তৈরি করি। কারণ ক্যাটাগরি তৈরি করলাম যে লাইক ইলেকট্রনিক্স। এখানে যদি পাবলিকেশন স্ট্যাটাসটা পাবলিশ বলে দিই, বলা হচ্ছে ক্যাটাগরি ইনফরমেশন সেভ সাকসেসফুলি, ফ্রন্ট এন্ডে যান, রিলোড দেন, একটা চলে আসছে, তাই না? সো পাবলিশ ক্যাটাগরিগুলো আবার আমি যদি ম্যানেজ ক্যাটাগরি থেকে কোনো একটা ক্যাটাগরিকে আনপাবলিশ করে দিই, মনে করেন যে সাপোজ ডেমোকে আমি আনপাবলিশ করে দিলাম। এবার যদি ফ্রন্ট এন্ডে যাই, কিছুক্ষণ আগে 3টা ছিল, এখন দেখতে পাচ্ছি 2টা। সো একটা কন্টেন্টকে আমরা এভাবে ডাইনামিক করতে পারলাম। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যে ছবিগুলো তৈরি করছি সেই ছবিগুলো এখানে শো করাবো। ঠিক আছে, ছবিগুলো এখানে শো হবে, মানে যে প্রোডাক্টগুলো আমরা আপলোড করছি, তৈরি করছি ফ্রন্ট এন্ড থেকে, সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে। কেমন? সেই কাজটা আমরা কিভাবে করতে পারি দেখেন। কিভাবে করতে পারি, তো আমাদের এইটা ছিল হোম কন্টেন্ট, তাই না? সবাই ফ্রন্ট এন্ডের মধ্যে হোমের মধ্যে হোম কন্টেন্টে আসেন। হোম কন্টেন্টের মধ্যে এখানে অনেক কিছু আছে। এই জায়গাটায় দেখেন, এই যে প্রোডাক্টের গিট, এটা কোথায় আছে, গেট, হ্যাঁ বেসিক্যালি এইখান থেকে শুরু হয়েছে আর কি। আমার এখানে দেখাচ্ছে 86 নাম্বার লাইন। ওই কন্টেন্টের মধ্যে কি লেখছে, ব্র্যান্ড অফ দ্য উইক, এই যে এখানে লেখা আছে দেখেন, এই যে ব্র্যান্ড অফ দ্য উইক, এখানে কিছু কথাবার্তা লেখা আছে, তার নিচে এই প্রোডাক্টগুলো। এবং যেহেতু আমরা বুটস্ট্র্যাপ জানি, সো এগুলো 3 কলাম করে দেয় না, 3 4 12। মানে এই দেখেন রো গ্রিড নামের একটা ক্লাস ইউজ করা আছে এখানে। এই একটা 3 রেখে বাকি সবগুলো ডিলিট করে দেন। সবগুলো বলতে আছে 4টা, বাকি 3টা ডিলিট করে দেন, একটা গ্রিড রেখে। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখা যাচ্ছে যে কয়টা আছে, একটা। তো এই কন্টেন্টটাকে আমরা ডাইনামিক করব। তো তার জন্য আমাদের এই ফ্রন্ট এন্ডের যে হোম কন্টেন্ট, এটা আমরা লোড করার জন্য কোন কন্ট্রোলার ইউজ করতেছিলাম? কারো মনে নাই? গুড, আমারও মনে নাই। ওয়েলকাম কন্ট্রোলার, হ্যাঁ, এই যে ওয়েলকাম কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশন দিয়ে আমরা ফ্রন্ট এন্ড লোড করতেছিলাম, তাই না? সো এবার এখানে এসে আমরা যেটা করব, ইউজ করব কাকে? প্রোডাক্ট ইউজ করবো আমরা, প্রোডাক্টকে। প্রোডাক্টকে ইউজ করলাম, প্রোডাক্ট মডেলকে আমরা ইউজ করতে যাচ্ছি এখানে। তো এখান থেকে দেখেন আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে, এখানে এসে আমি বললাম প্রোডাক্ট, all product where publication status is equal to 1, publication status is equal to 1, তাদেরকে গেট করো অল পাবলিশ প্রোডাক্ট নামের একটা ভেরিয়েবলের মধ্যে সেগুলো রাখলাম। এবার এটাকে আমরা এখানে এভাবে দিলাম। DUBLI হবে।
পাবলিকেশন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 1 দিয়ে নিয়ে আসি। এটা দিয়ে কি বাতাস বের হয়? এটা আমরা রিভিউতে পাস করতে পারবো। চলো কই ওকে। তাহলে অল পাবলিশ প্রোডাক্ট এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা অ্যাভেলেবল হবে হোম কন্টেন্ট ব্লেডের মধ্যে। হোম কন্টেন্ট ব্লেডের মধ্যে এসে হ্যাঁ এখানে যে আমরা শুরু দিছি এটা শুরু স্যার ইমেজ আর হচ্ছে প্রোডাক্ট নেম পলি স্যার হয় হ্যাঁ। তাহলে স্যার আমরা তো সব কিছু নিয়ে আসতেছি। এটা ভুল হইতেছে আমাদের, ঠিক আছে? যখন পয়সা দিয়ে বানাবেন তখন ঠিক করে নিয়ে নেন, এভাবেই করেন। বুঝতে পারছেন তো ভুল হইতেছে, তাহলেই হবে। ফরেস্টের মধ্যে অ্যাকচুয়ালি ভেরিয়েবলের নামটা আমরা একটু মিনিংফুল করে দিই। অল পাবলিশ প্রোডাক্টস একটা এস যোগ করে দেন, কারণ এখানে মাল্টিপল প্রোডাক্ট আসবে, তাই না? সো অল পাবলিশ প্রোডাক্ট এখানে আসবে, আর অল পাবলিশ প্রোডাক্ট থেকে একটা একটা করে প্রোডাক্ট এখানে আসবে, এবং সেখান থেকে আমরা প্রথমে দিব প্রোডাক্টের ছবি। তো ছবি দেওয়ার জন্য আমাদের অ্যাসেট ফাংশনটা লাগবে। অ্যাসেটের মধ্যে আমরা যেভাবে বলে দিই প্রোডাক্ট ইমেজ, দেখি তো ছবিটা আসে কিনা। এই যে চলে আসছে ছবি, ডাইনামিক, ঠিক আছে, চলে আসছে। আচ্ছা, গরম লাগতেছে প্রচুর আজকে, বুঝতে পারতেছি না। সেম ভাবে নামও আসবে, নামের জন্য কি অ্যাসেট লাগবে? স্যার একটা ছেলে, দুইটা ছেলে চলে গেছে, আর এখানে একটা মেয়ে বসছে। মেয়েটা কি কালকে শুক্রবার না, তিনজন চলে গেছে, তিনজন এখানে চলে গেছে।
পরীক্ষার জন্য স্যার 4 জন চলে গেছে। 4 জন চলে গেছে। ড্যাফোডিলে কি পরীক্ষা শেষ হয় না? ওরা তো আসেন নাই। তো আপনারা দুজন তো এমনিতেও আসেন, পরীক্ষার ভেতরেও তো আসেন, পরীক্ষা শেষ হওয়ার পরে আসে নাই কেন ওরা? যারা সন্ধ্যার দিকে আসে ডিপ্লোমা তো সন্ধ্যা করে। জুনায়েদ খান, তো এখানে কি হবে বলেন তো? আমি না স্যার এখানে প্রোডাক্ট নেই। সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা এখানে প্রোডাক্টের নামটা দেখতে পাচ্ছি, নিউ প্রোডাক্ট। ঠিক আছে, সো আর একটা প্রোডাক্ট তৈরি করি, চলেন সবাই 3-4টা প্রোডাক্ট তৈরি করেন। হ্যাঁ, অ্যাপ প্রোডাক্টে যাই, প্রোডাক্টের নাম দেব কি? কিছু প্রোডাক্ট আমরা তৈরি করব, কোথা থেকে মনে করেন যে লাইক প্রোডাক্টের নাম দিলাম হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ, টি-শার্ট, স্যামসাং গ্যালাক্সি। S99 ক্যাটাগরি হলো ফুডস না ইলেকট্রনিক্স, ম্যানুফ্যাকচারার হলো হার্টসন, প্রাইস হচ্ছে আমরা স্যার এই দিয়ে পাস করলাম না কেন স্যার? কোয়ান্টিটি 100। হ্যাঁ, অ্যাপ সার্ভিস প্রোভাইডার দিয়ে পাস করলাম না কেন স্যার? এটা একটা টেকনিক, শিখে রাখেন, পরে করবেন যখন আপনার ভালো লাগে। ঠিক আছে, তো আমরা যদি ভাবে ধরি, রিলোড দেই, পাবলিশ যদি থাকে তাহলে সেটা কোথায় আসতেছে? এই যে ফ্রন্ট এন্ডে চলে আসতেছে। বুঝছেন, আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এভাবে চলে আসতেছে। স্যামসাং গ্যালাক্সি S9। তো ফ্রন্ট এন্ডে ইমেজ এবং প্রোডাক্টের নাম আসে না? আসে না। ক্যাটাগরি আসছে, কেন আসে নাই? ওয়েলকাম কন্ট্রোলারটা দেখেন, এভাবে লিখছেন, প্রথমে ইউজ করেন প্রোডাক্ট, এরপরে প্রোডাক্ট স্কোপ হোয়ার, এই যে গ্রিডটাকে লুপের মধ্যে রাখা হয়েছে, রো গ্রিডটাকে কিন্তু না, রো গ্রিডের মধ্যে। এডিট করার সময় স্যার ইমেজটাকে স্যার কিভাবে স্যার এডিট করেন? এডিট করার সময় ইমেজটা যেটা করতে পারেন সেটা হচ্ছে 2 ধরনের ঘটনা ঘটতে পারে এখানে। ইমেজ ট্যাগের মধ্যে দিতে হয়, ইমেজ ট্যাগের সোর্সের মধ্যে পাথটা দিয়ে দিতে হয়, তাহলে ছবিটাও ছোট করে আসে নিচে। 2টা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে প্রোডাক্ট যখন কেউ আপডেট করবে, এডিট করবে, ইমেজ সহ এডিট করতে পারে, ইমেজ ছাড়া এডিট করতে পারে। তো আপনাকে এখানে একটা স্টেটমেন্ট ইউজ করতে হবে, যদি ইমেজ সহ আপডেট করে তাহলে এক ধরনের ঘটনা ঘটবে, আর যদি ইমেজ ছাড়া আপডেট করে তাহলে আরেক ধরনের ঘটনা ঘটবে। বুঝতে পারছেন কি বিষয়টা? এটা করার চেষ্টা করেন। কিভাবে ইমেজ ফোল্ডার থেকে রিমুভ করতে হয় সেটাও তো জানেন, তাহলে এখন করা উচিত। যদি আপনি ইমেজ সহ আপডেট করেন তাহলে আগের ইমেজটাকে ডিলিট করে দিতে হবে, পরে নতুন ইমেজটা যাবে।
ওইটা করতে হলে ওই ফাংশনটা সিলেক্ট করলে ওটা আগে হ্যাঁ ওটা দিলে হয়ে যাবে, ইমপ্লিমেন্ট করে তারপরে করতে হবে। রাইট। আপনি পারবেন, এটা চিন্তা করেন তাহলে পারবেন। মাথাটা তো অলস বানায় ফেলতেছেন। আপনাদের কাছে ক্লাস শেষে একটা ভিডিও দেখাবো, এই ভিডিওটা প্রত্যেকদিন 2 বার করে দেখবেন। এটা অ্যান্টিবায়োটিকের মতো, সকালে ঘুম থেকে উঠে একবার, রাত্রে ঘুমানোর আগে একবার। আপনার প্রোডাক্টগুলো কি আসছে এইভাবে, এটা জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ আচ্ছা, আমি এখানে চাই যে আমার হোমের তো সব প্রোডাক্ট আমি দেখাবো। আমি এখানে চাই যে আমার এই লাইনটাতে জাস্ট 4টা প্রোডাক্ট দেখাবে, তারপর আরেকটা ক্যাটাগরি আরো 4টা প্রোডাক্ট দেখাবে। এই ক্যাটাগরিটা এখানেও আছে, লিমিট ইউজ করতে পারেন। যান .com এ যান, laravel.com এ। এখন তো প্রোডাক্ট নাই, প্রোডাক্ট নেক্সট ক্লাসে শনিবার দিন প্রোডাক্ট মোটামুটি 50-60টা ইন্টে দিয়ে নিয়ে আসেন। দেলোয়ার ভাই, এটাতে বাতাস বেরো নাকি ভাই, একটু দেখেন না, প্রচুর ঠান্ডা লাগতেছে না? হ্যাঁ দেখেন এখানে ইলেকোয়েন্টের মধ্যে যদি আপনি চান, বা ডেটাবেস কোয়েরি বিল্ডার, প্রত্যেকটা ক্লাসেরই আছে। প্রত্যেকটা ক্লাসের মধ্যেই এই যে লিমিট কোয়েরি আছে, লিমিট, বা এটা হচ্ছে কি রিট্রাইভ, তাই না? প্রোডাক্ট যখন আপডেট হবে, আপডেটের মধ্যে প্রথম 4টা ইমেল শো করবে। পাবলিশ গুলোই অলরেডি শো করে দিয়েছে। এই যে টেক অর্ডার বাই, দেখেন মনিটরের দিকে সবাই, অর্ডার বাই টেক গেট, এই আর কিছু না। অর্ডার বাই, এখানে ফিল্ডের নাম, এরপরে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং কোন অর্ডারে সাজাবেন, এগুলো নিয়ে খেলাধুলা করতে হবে, কুইরি নিয়ে সারা জীবন। অর্ডার বাই কখনোই নেম অনুযায়ী করা হয় না, অর্ডার বাই আইডি অনুযায়ী করা হয়। সেটা হতে পারে প্রোডাক্ট আইডি, হতে পারে যে কোনো একটা আইডি, ইন্টিজার সংখ্যা। সেম প্রোডাক্ট দুইটা, একই নামে দুইটা প্রোডাক্ট সাধারণত হয় না আর কি। একই জায়গায় তো দুইটা ইমেজ সেম নামে সেভ হবে না, তাহলে আপনি তার সাথে কিছু স্ট্রিং অ্যাড করে দিবেন। আপনি শুধু সিনটেক্স জানেন, টুকটাক লজিক জানেন, এরপরে যখন কাজ করবেন আপনাকে বলে দিবে যে এই কাজটা করেন। ওইটা করার জন্য কিভাবে সিনটেক্স লিখতে হবে, এই কাজটা আপনাকে করতে হবে। ঠিক আছে, এখন কি প্রোডাক্টগুলোকে আনপাবলিশ করলে ইয়াতে দেখাবে? হ্যাঁ, একটাও দেখাবে না। মনে করেন আমি ম্যানেজ প্রোডাক্টে যাচ্ছি, যাওয়ার পর সিডর দেখতে পাচ্ছি, কারণ কি? ইয়েস, এখানে আমরা ঝামেলা করছিলাম তখন। ম্যানেজ প্রোডাক্টের মধ্যে একটা ভেরিয়েবল, এই যে নেম, এইটাই সব নষ্ট লাগাইছি। ওকে, এবার চেকিং। হ্যাঁ, আনপাবলিশ করে দিই, তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, আনপাবলিশ করলে এতগুলো আসলে কেন? স্যার আমরা তো চেঞ্জ করি নাই, কারণ ওই ম্যানুফ্যাকচার থেকে কপি করে আনছিলাম না, ওইটা রাউট গুলো তো চেঞ্জ করা হয়। ও, প্রোডাক্ট তো পাবলিশ আনপাবলিশের কাজটা করা হয় নাই, ডিলিটটা করা হয়েছে, তাই ডিলিট। হ্যাঁ, তো সমস্যা কি? ডেটাবেস তো আছে আমার কাছে নাকি? এখানে যে পাবলিক, ওকে, হ্যাঁ,
এখানে এসে পাবলিকেশন স্ট্যাটাস কত আছে 1 কত করে দেব 2 না 0 এই যে মনে করেন একটা 0 করে দিলাম এবার যদি এখানে যান একটা পাবেন দুইটা পাবেন না ঠিক আছে সো আমি কোডে না গিয়েই কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারতেছি এটা কি বলা হচ্ছে সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস জুমলা যাই বলেন এরকমই ঠিক আছে আপনি কোডিং এর আগে ওটা তো অনেক বড় ব্যাপার ঠিক আছে ওরকম একটা সিএসএস আমরাও বানাতে পারবো চাইলে 10-12টা ভালো ছেলে মেয়ে থাকলে এবং তাদেরকে ইনভেস্ট করা হলে তারাও পারবে আমার মনে হয় কি জানেন ভবিষ্যতে এগুলোই হবে সবাই সব কোম্পানি সিএমএস তৈরি করবে ফ্রেমওয়ার্ক দিয়ে তখন কাস্টমাইজ কোনো কিছু থাকবে না এটা অবশ্য বানাতে পারে বা এবার সিএমএস মারামারি জুমলা তো বাদ ডেট এক্সপায়ার জুমলার কাজ জুমলা বা ডেট এক্সপায়ার হয়ে গেছে শুনি না কেমন জুমলার কাজ করে আর কি জানি না ডেট এক্সপায়ার হয়েছে কিনা যেগুলো করা আছে ওগুলো রিমোডিফাই করে দেয় মাঝে মাঝে কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে দেয় ইমেজের দামটা আসতেছে না কোথায় এই যে আসছে তো ওটা তো দেই নেই আমরা এই জন্য আসতেছে না হ্যাঁ আমারটাই আসতেছে হ্যাঁ এখানে প্রোডাক্ট নেম দিতে হবে অ্যাসেটের মধ্যে দিচ্ছেন নাকি অ্যাসেট হবে শুধু ইমেজের জন্য ওকে নাও the next target হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখেন এখানে ক্যাটাগরিগুলো আসছে না আমাদের টার্গেট হচ্ছে যখন আমি ফুডসে ক্লিক করব তখন ফুডস ক্যাটাগরি প্রোডাক্টগুলো এখানে দেখাবে আমি যখন ইলেকট্রনিক্সে ক্লিক করব তখন ইলেকট্রনিক্স ক্যাটাগরি প্রোডাক্টগুলো এখানে দেখাবে ঠিক আছে এটা আমাদের কিছু বলবেন স্যার আমরা এক কাজ করি ওখানে ক্যাটাগরি নামে একটা বাটন রাখি ক্যাটাগরি বাটনের জিনিসগুলো শো করবে কারণ স্যার আমরা তো ক্যাটাগরি অ্যাড করতেই থাকবো এগুলো তো উপরে শো করবে না এতগুলো হবে না তখন অন্য ব্যবস্থা করতে হবে এখন মনে করেন ক্যাটাগরি যদি 100টা হয় তখন তো এখানে হবে না তখন হ্যাঁ তখন আপনি আজকে ডিল বা তারা যেভাবে করছে বাম পাশে রাখছে ওইভাবে রাখবে ঠিক আছে কথার কথা 100টা ক্যাটাগরি বা হয় অনেক সময় 20 এখান তো 100টা না 15টা হলেই তো সমস্যা 10টা হলেই তো সমস্যা হয়ে যাবে তাই না হ্যাঁ সাব ক্যাটাগরি হবে এগুলো সাব ক্যাটাগরি ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন সো আমরা আমাদের টার্গেট হচ্ছে ফুডসে ক্লিক করলে ফুড ক্যাটাগরি প্রোডাক্টগুলো এখানে আসবে ইলেকট্রনিক্সে ক্লিক করলে ইলেকট্রনিক্স ক্যাটাগরি প্রোডাক্টগুলো এখানে আসবে তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি চলেন একটু প্র্যাকটিস করি সো ফর দ্যাট যেটা করতে হবে এই ফুডসে ক্লিক করলে আগে এখানে একটা পেজ লোড হবে সবাই যে কাজটা করতে পারি আমরা এখন যে এই ফুডসে ক্লিক করলে এখানে একটা পেজ লোড হবে এই কাজটা করতে চাচ্ছিলাম একটা ভিউ ফাইল লোড হবে তো ফুডস কথাটা কোথায় আছে সম্ভবত হেডার এর মধ্যে হেডার কই লেআউটস এর মধ্যে এই হেডার এখানে এসে ওকে কোথায় আসলাম ও হ্যাঁ এই যে লুপ করতেছে তাই না এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আছে না এতটুকু
তাহলে এখন এখানে যখন আমি মাউসের কার্সর রাখছি দেখেন কি দেখাচ্ছে, টিটি ল্যারাবেল 04। কারণ কি? কারণ এখানে একদম কি দেওয়া আছে, হোম পেজ দেওয়া আছে। তো আমরা এখানে এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে এখানে লিখি রাউট, এখানে লিখবো হচ্ছে ক্যাটাগরি, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কনকেট করে এতটুকু লিখে দেন। ওকে, তাহলে কি হচ্ছে এখন দেখেন। সো আমরা ক্যাটাগরি আইডিটাকে এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে বেসিক্যালি, হ্যাঁ ক্যাটাগরি আইডিটা, সেটা আমরা পাঠাই দিলাম। সো রাউট তৈরি করতে হবে, web.php তে যাচ্ছি। web.php তে এসে এটা কোথায় কাজ করতেছিল বলেন তো, এটা উপরের দিকে তাই না? হ্যাঁ, তো আমরা একটা কাজ করি। অ্যাকচুয়ালি আমাদের এখানে দেখেন, আমরা যদি এইভাবে নেম দিয়ে বলে দিই, এভাবে বলে দিতে হয় না কিভাবে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, কারণ নিউ অ্যারাইভালটাই বেসিক্যালি ছিল আমাদের ক্যাটাগরি পেজ। ওকে, এবার সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখতে পাচ্ছি কি যেন আসতেছে। সো এখান থেকে আমরা সিরট দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে ক্যাটাগরি নামে তো কোনো আমাদের রাউট নেই, ক্যাটাগরি স্ল্যাশ দিয়ে বিভিন্ন রাউট আছে। তো নিউ অ্যারাইভেলের জায়গায় ক্যাটাগরি লিখে দেন আইডিটাকে পাস করতে হবে। কাজ করবে না রাউটের নাম স্যার আমরা তারপরে স্যার আইডি। জি স্যার, এইভাবে কাজ করবে এটা। তো কাজ করছে এখানে। প্রথম আইডিটা কোথায় স্যার? ঠিক আছে স্যার, হেডার এসে ঝামেলা করতেছে না, নট ডিফাইন। এটা স্যার ইউআরএল দিন নিতে হবে না স্যার। সবই তো ডিফাইন করা আছে, যাচ্ছে না কেন? আচ্ছা,
ওয়েবে যাচ্ছি, ক্যাটাগরি তো ডিফাইন করেই দিলাম, এরপর সে ডিস্টার্ব করতেছে কেন? মিসিং রিকোয়ার প্যারামিটার রাউট গেটিং, আরে যন্ত্রণা রে। আসছে আমাদের ক্যাটাগরি প্লিজ, বাট এখানে আইডি পাঠাইলে সে গন্ডগোল করতেছে। আইডি পাঠালে গন্ডগোল করবে কেন? রাউট দিয়ে করা, ইউআরএল দিয়ে করলে স্যার নরমালি হতো। রাউটের সিনট্যাক্সটা কি দেখেন তো, laravel.com যা দেখেন কোথায় আছে এটা বলেন তো। কোথায় আছে এটা? বেসিক রাউটিং, স্যার রাউটিং এর স্যার সাব ডোমেইন একটু দেখুন স্যার। রাউটিং এর স্যার সাব ডোমেইন এটা হ্যাঁ আমরা এখানে পাঠাইলাম না, এখানে তো কোনো ঝামেলা হচ্ছে না। যেমন মনে করেন যে এখানে যখন যাচ্ছি আমরা, যখন এখান থেকে ও এগুলো তো ফর্মের মাধ্যমে আসছে তাই না? আচ্ছা, ফর্মের গুলো লিখতে হবে, আমরা লিখতে পারি রাউট, তারা ইউজ করতে ইয়া করছে। আর ইউআরএল দিয়ে গেট দিয়ে যেগুলো আসবে সেগুলো আমরা কি লিখবো? ইউআরএল লিখবো। তাছাড়া রাউট দেওয়া ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের এই আইডিটা নিয়ে আসা। ঠিক আছে, হ্যাঁ আমরা এভাবে নিয়ে আসতে পারবো। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের ফর্ম ইউজ করতে হবে। ঠিক আছে, সো এখানে রাউট কেটে দিয়ে এখানে ইউআরএল লেখেন, ইউআরএল ক্যাটাগরি, এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কনকেট করে দেন হচ্ছে ডটের পরে আইডিটা। ঠিক আছে, কাজ করে ইউআরএল এর পরে চলে আসতেছে কি আইডি। এবার আমরা যদি এখানে যাই, রাউটসে যাই, এখানে এসে যেটা লিখতে পারি আমরা সেটা হচ্ছে, তো লাগবে না, এখানে লাগবে ক্যাটাগরি ফরওয়ার্ড স্ল্যাশ। নাও আই থিংক ইটস ওয়ার্কিং ওয়েল। ওকে, হুজ আইডি চলে আসছে। ঠিক আছে, সো আমাদের কাছে আইডিটা আছে। এখন আমরা আইডি দিয়ে কি করব? কন্ট্রোলারে যাচ্ছি, ওয়েলকাম কন্ট্রোলারে, নিউ ফ্যাশন, আইডিটাকে ধরলাম, ধরে কি বলবো, এটা কি প্রোডাক্ট আইডি না ক্যাটাগরি আইডি বলেন তো? ক্যাটাগরি আইডি তাই না? হ্যাঁ,
প্রোডাক্ট আইডি কিভাবে হয়? আমি কোথা থেকে আসছি? আমি এখানে ক্লিক করলে আসতেছি না, ক্যাটাগরি। এই যে এখানে যে আসতেছে সাপ, কই সাপ দেখো, হ্যাঁ এই সাপটা কিসের আইডি? ক্যাটাগরি আইডি কিন্তু, তাই না? এক্সেলেন্ট। তাহলে তো আমরা প্রোডাক্ট দিয়ে এই কাজটা করতে পারি। প্রোডাক্ট স্কোপ ফাইন্ড, হোয়ার দিই, হোয়ার ক্যাটাগরি আইডি ইজ ইকুয়াল টু আইডি। কি করবে? গেট করবে। এখন কয়টা আসবে? একের অধিক আসবে না? একটা প্রোডাক্ট টেবিলে একটা ক্যাটাগরি কি একটা প্রোডাক্টই থাকবে? ইলেকট্রনিক্স ক্যাটাগরির নাম, এই প্রোডাক্ট কি একটাই থাকবে? তাহলে গেট হবে না ফার্স্ট হবে? গেট। ফার্স্ট রিটার্ন করে একটা রো, আর গেট রিটার্ন করে মাল্টিপল রো। অল না, প্রোডাক্ট বাই প্রোডাক্টস বাই ক্যাটাগরি আইডি। ভেরিয়েবলের নামটা আমি দিয়ে দিলাম। এবার এখানে আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন মনে হচ্ছে ভাত খেয়ে শুয়ে থাকতে পারতাম। আপনাদের ক্লাস 50টা হবে না? না না, যা করা করে ফেলছেন, এখন সবাই কাজ খুঁজেন, কাজ করেন, পাগলের মতো প্রজেক্ট বানান। প্রজেক্টের কি অবস্থা? কিছুই করেন নাই আশা করি। মাস্টারিং করবেন শনিবার, দেখানোর কথা মাস্টারিং। কবেই যে হুশ আসবে আমাদের। এই এশিয়া মহাদেশের এই প্যারেন্টসরাই তাদের বাচ্চা কাচ্চারা নষ্ট করে। সবগুলো বাচ্চা কাচ্চারা টাকা দিয়ে বন্ধ করতে বাড়ি থেকে, যা পারো কামাই করে চলো, একদম সোজা হয়ে যাবে তখন। হ্যাঁ, যা পারো করো, তোমাকে পয়সা দিতে পারবো না। ম্যাট্রিক পাস করা পর্যন্ত তারা পয়সা দিবে, তারপর আর কোনো পয়সা দিবে না। এবার তুমি যা পারো করো। তাহলে আপনি সারাদিন তালাটা নিয়ে পড়ে থাকতেন, বলতেন যে না আমার কোনো কিছু করা নাই, আমার প্রজেক্ট এটা লাগবেই, নাহলে আমার জব হবে না। কারণ প্রজেক্ট ছাড়া আপনাকে কেউ জব দিবে না। সরকার ফ্রি কোর্স দিছে, কারণ সফটওয়্যার কোম্পানির মালিকরা তো বেসিসের মেম্বার, তাদের লোক দরকার। তারা বলতেছে যে না ঠিক আছে তাহলে শিখে আসো, আমরা এই অ্যাপেন্ডিক্স হিসেবে নিব না, ট্রেনিং হিসেবে নিব না, রেডিমেড প্রোডাক্ট নিব আমরা। আপনার মাথার মধ্যে হেডার ঘুরতেছে। আর আমাদের বাবা মা কি বলে, কিছু করতে হবে না, টিউশনি করানো লাগবে না, তুমি পড়ো, মাথায় চাপ পড়বে। বলে না মাথায় চাপ পড়বে, পড়াশোনা করে না। এটা কিছু হবে না,
এটা চেঞ্জ করতে হবে তো। আপনি এখন এগুলো করতেছেন না কারণ আপনার কোনো টেনশন নাই, আপনি জানেন যে মাস শেষ হলে 5 তারিখের মধ্যে টাকা বাড়া দেবে 20,000। হ্যাঁ ওকে, খাওয়া গুলো করে কি হবে? 1 মাস টাকা ছাড়া থাকেন, রমনা পার্কে ঘুমান রাত্রে, তারপর দেখবেন সকালবেলা তালহাটি নিয়ে এসে বসে আছেন, সার কখন আসবে? সার প্রজেক্ট তো মিলতেছে না, বুঝতে পারতেছেন? ইমোশন ইমোশন শুনতে প্রথম 10-15 মিনিট খারাপ লাগে, সেটা তো অবশ্যই। এই জন্যই আপনাদের একটা ঔষধ দিয়ে দিব আজকে, যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলে ইউটিউব আছে না, ইউটিউব থেকে ডাউনলোড করে রাখবেন অফলাইনে বাসায় যখন জ্যামে পড়বেন বা কারোর জন্য অপেক্ষা করতেছেন, আসতে দেরি করতেছে, মেজাজ খারাপ হচ্ছে, তখন দেখবেন সেটা হতে পারে বাস অথবা অন্য কোনো কিছু। ঠিক আছে, নাও একটু খেয়াল করেন। সো এবার যদি আমরা করি কি বলে, যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই দেখি কি হয়। এবার ইলেকট্রনিক্সে ক্লিক করলাম, কিছু তো হচ্ছে না। কারণ কি? কারণ কিছু করি নেই এখনো, তাই না? কি আসে না বলেন? নট ফাউন্ড HTTP এক্সেপশন। এক্সিলেন্ট। আপনারা যেটা করেন, প্রথমে হেডারে আসেন, হেডারে এসে এই কাজটা আসছে তো। আচ্ছা বলেন, হেডারের এগুলো কি আসছে? এখানে মাউসের কার্সর রেখলে আইডি গুলো কি দেখায়? এগুলো দেখায়। এক্সিলেন্ট। তাহলে আর কি করবেন? এবার এখান থেকে পাঠানো হয়েছে কোথায়? ক্যাটাগরির মধ্যে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ডট দিয়ে এটা পাঠানো হয়েছে। এবার ওয়েবে আসেন। ওয়েবে এসে যে আমি প্রথমে দিকে এই যে ওয়েলকাম ক্যাটাগরি রাউট, এটা গেট রিকোয়েস্ট, তাই না? রাউট গেট ফরওয়ার্ড স্ল্যাশ ক্যাটাগরি, এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আইডি লেখেন এভাবে সিঙ্গেল কার্লির মধ্যে, এরপরে কমা দিয়ে কন্ট্রোলারের নাম, ফাংশনের নাম লিখছেন। ফাংশন হাইছেন নি, এরপরে আনেরা ওয়েলকাম কন্ট্রোলারে আসেন। এতক্ষণ দেখেন যে নিউ ফাংশন একটা ফাংশন আছে, এর মধ্যে আপনার আইডিটা ধরেন, ধরে ওকে কি, হ্যাঁ ভালো কথা বলছেন। ইয়েস, ইউ আর রাইট। তাহলে আবারও ফায়ার। এখন আপনি এটা কিভাবে করতে পারেন? এভাবে লিখতে পারেন, যেভাবে সুবিধা হয়। যাবে না, মান সমস্যা কি? দেখতে অনেক ভালো লাগে, আমি এত ভালো লাগাতে চাচ্ছি না আপাতত, ঠিক আছে? এভাবে করে দিলাম। হয়েছে? তাহলে এবার এই যে প্রোডাক্টস বাই ক্যাটাগরি আইডি, এই ভেরিয়েবলটার মধ্যে কিছু ডাটা আসবে ডাটাবেস থেকে, এবং সেই ডাটাগুলো আমি ইউজ করতে পারবো কোথায়? এই ব্লেডের মধ্যে, তাই না? এই ভিউ এর মধ্যে, ক্যাটাগরি কন্টেন্টের মধ্যে না? তো ক্যাটাগরি কন্টেন্টে আসেন। ক্যাটাগরি কন্টেন্ট কোথায় আছে? ক্যাটাগরি ফোল্ডারের মধ্যে, ফ্রন্ট এন্ডের মধ্যে। হ্যাঁ, ফোল্ডারের নাম কোথায় দেখেন? ফ্রন্ট এন্ড
ক্যাটাগরি কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি আসছেন। এইখানে এসে এবার দেখেন কোথা থেকে কাটতে হবে। তো বেসিক্যালি এই যে কন্টেন্ট এখানে পাওয়া যাচ্ছে মনে হয়, এই যে রো গ্রিড অফ 4 পাইছেন নি? এখান থেকে মনে হয় ঘটনা ঘটছে। হ্যাঁ, এই যে ডিপ ক্লাস গ্রিড আইডি 1 অফ রো আপনারা হাইছেন নি? দেখেন ক্লাস হচ্ছে গ্রিড অফ 4, গ্রিড 1 অফ 4। ঠিক আছে, এই ডিপটা শুরু হয়েছে গ্রিড অফ 4 এর নিচে, কিন্তু গ্রিড 1 অফ 4, মানে এটা একটা ফালতু জিনিস। এটা নিজেদের মতো করে করছে আর কি, ক্লাসের নামগুলো ইউজার ফ্রেন্ডলি হয় নাই। ঠিক আছে, একটা রেখে বাকি সবগুলো গ্রিড থেকে শুরু করব স্যার, গ্রিড 1 অফ 4 থেকে। হ্যাঁ, গ্রিড 1 অফ 4 একটা রাখেন কিন্তু, হ্যাঁ, নাহলে কিন্তু গন্ডগোল বাজবে আবার। বাকি সবগুলো ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমরা একটা কলামই করবো, বাকি দুটো ফালাই দিই। এবার দেখেন একটা প্রোডাক্ট আছে না, এরা 3টা কলামে করছে আর কি। এটা টেমপ্লেটের এটা আসলে হয় নাই। ঠিক আছে, এটা ধরে মার দেওয়া উচিত। নিচের বাকিগুলো ডিলিট করে দেন সব যা আছে। কি বললাম আল্লাহ জানে। এবার ঠিক হয় কিনা দেখি তো। আমার হয়ে গেছে। একটা প্রোডাক্ট রেখে বাকি সবগুলো ডিলিট করে দেয়, নিচে যা আছে গ্রিড মিট সব ডিলিট করে না, আবার নিচের দিকে কিন্তু ওই আছে বিষয়গুলো রাখতে হবে। কিছু ক্লোজিং এনভায়রনমেন্ট আছে সেগুলো কিন্তু রাখতে হবে। এবার এইটাকে আমরা লুপের মধ্যে রাখবো। আপনারা কি এই পার্টটা করতে পারছেন? আচ্ছা, করেন।
আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার এখানে কি করব আমরা বলেন তো? এই গ্রিডের মধ্যে @ কি লিখতে হয় যেন? ফর ইচ না, @ for each products by category ID as, এখানে হবে কিছু এসটা কাটা দেন, প্রোডাক্ট বাই ক্যাটাগরি আইডি। ভেরিয়েবলের নামগুলো একটু মিনিংফুল করার চেষ্টা করব আমরা। @ int for each। ওই গ্রিড 1 of 4 একটা রাখছেন না, ওটাকে লুপের মধ্যে দিয়ে দেন। ভিউটা কেমন আসে না একটু দেখি, আমি নিজেও দেখি না এখনো। এখানে কোনো আইটেম নাই। হোমে যাই, ফুডসে যাই, ফুডসে কোনো আইটেম আছে নাই। ইলেকট্রনিক্সে একটা আইটেম দেখাচ্ছে। ও এই তো আসছে। আর এখানে কোনো কিছু বসাই নাই, জাস্ট এটাকে লুপের মধ্যে রাখছি। এখনো ইমেজ চেঞ্জ করি নাই, নাম চেঞ্জ করি নাই, প্রাইস চেঞ্জ করি নাই, এগুলো চেঞ্জ করতে হবে। ক্যাটাগরি কন্টেন্টে আসলাম, একটু দাঁড়ান। আপনার উপরে যে জিনিসটা বেরিয়ে গেছে ওটা আমাকে বেরিয়ে দিতে হবে, আমার কাটাকাটিতে প্রবলেম। কন্ট্রোল জেড দিয়ে আবার পিছন দিকে আসেন। বেশি ছোট ছোট হয়ে গেল না, কিন্তু আমি চোখে দেখি না। এই যতটুকু বেসিক্যালি এখানে ওই 128 নাম্বার লাইনের দিকে দেখেন, ক্লাস অফ গ্রিড 1 of 4 আছে না, এটা পাইছেন? ক্লাস গ্রিডস অফ 4, এর নিচে থেকে একটা ডিপ রাখেন, গ্রিড 1 of 4। আর এর নিচে কিন্তু দেখেন ডিপ ক্লাস ক্লিয়ার ফিক্স একটা আছে, তারপরে ডিপ ক্লোজ আছে, এরকম বিষয়গুলো আছে, একটু দেখেন।
অ্যাসেটের মধ্যে ইমেজটা দেখিয়ে দিচ্ছি। প্রোডাক্টের প্রাইস, চেক করি একটু। ওয়াও, চলে আসছে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস সব চলে আসছে। ঠিক আছে, একটু করার চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। লাগবে না, বাদ দেন। এর আগে কিভাবে করছি এই দেখেন, এখানে এই যে অ্যাসেটের মধ্যে এই ভেরিয়েবলটা এখান থেকে এখানে একটা ডাটা আসতেছে, সেখান থেকে প্রোডাক্ট ইমেজটা অ্যাসেটের সোর্সের মধ্যে অ্যাসেট দিতে হবে, আর নরমালি অ্যাসেট লাগবে না।
আপনার সাথে সে চোখে নিশা রাখেন, আপনার তো আইসা মানে কি একটা কি অবস্থা আসে? আচ্ছা, আল্লাহ ভরসা।
মানে দিশা আমি দিবানে যা বলতে পারি এই কোন ঠিক আছে, আর 2-3 মিনিট সময় দিচ্ছি, ঠিক করে নেন। এটা খুলে রাখেন, এটা খুলে রাখেন, এটা খুলে রাখেন। আচ্ছা, হয়েছে মনে হয় সবার, না? একটু খেয়াল করেন, তাহলে আমরা পরবর্তী কাজের দিকে যাই। তো আমরা ফাইনালি প্রোডাক্ট হোম পেজে নিয়ে আসতে পারলাম এবং ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টও আমরা এখানে নিয়ে আসতে পারতেছি আল্লাহর রহমতে। সো আমাদের নেক্সট কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে, এবার ধরেন আমি হোম পেজে আছি, হ্যাঁ, হোম পেজ থেকে যখন আমি প্রোডাক্টের এখানে ক্লিক করব তখন প্রোডাক্টের ডিটেলসে যেন আমি যেতে পারি, এই প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশন। সো খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু প্রোডাক্ট ডিটেলস সম্ভবত করা ছিল, আমাদের প্রোডাক্ট ডিটেলস ইউআরএল যখন প্রোডাক্ট ডিটেলস লিখলাম, এটা প্রোডাক্ট ডিটেলস পেজ ছিল না? সো পেজটা কিন্তু করা আছে, এবার কন্টেন্টগুলোকে কি করতে হবে, ডায়নামিক করতে হবে। ঠিক আছে, তাহলে ধরেন আমরা আছি হোম পেজে, হোম পেজ থেকে যখন এখানে ক্লিক করব তখন ওই প্রোডাক্ট ডিটেলস পেজটা যাবে, তাই না? সো এই জায়গাটা কোথায়, হোম পেজ থেকে আগে কাজটা করি, হোম কন্টেন্টে আসেন। এই দেখেন হোম কন্টেন্টের মধ্যে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ছবি সবকিছু কার মধ্যে আছে দেখেন তো, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে। সো এখানে কি দেওয়া আছে, ডিটেলস না, এখানে কি হবে, ডাবল কার্লি ইউআরএল প্রোডাক্ট ডিটেলস।
আপনাকে তো রাউট নেম দিচ্ছে, না নেম তো বসবে না। প্রোডাক্ট ডিটেলস লেখেন, প্রোডাক্ট ডিটেলস তো হবে না স্যার। এই যে প্রোডাক্ট ডিটেলস লিখছি এখানে, ওয়েবের মধ্যে দেখেন লেখা আছে প্রোডাক্ট ডিটেলস, এটাকে জাস্ট আমরা হোম কন্টেন্টের মধ্যে এসে এখানে দিয়ে দিছি। ঠিক আছে, এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার কি করতে হবে, আইডি দিতে হবে না? আইডি কোথায় আছে? অল পাবলিশ প্রোডাক্টের মধ্যে আছে, অল পাবলিশ প্রোডাক্ট আইডি। এই আইডিটা কার বলেন তো, ক্যাটাগরি না প্রোডাক্টের? প্রোডাক্টের, তাই না? আইডি আর নেম দুটো পাস করি, করেন ফার্স্ট একটা আইডি থাকবে, তারপরে একটা নেম থাকবে। করেন। অন্যান্য ওয়েবসাইটে যেমন দেখি ফার্স্ট একটা আইডি থাকে, এরপর একটা হচ্ছে। তো আপনাদের একদম প্রফেশনাল ওয়েবসাইটই হয়ে গেল, হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি হয়ে গেল। বুঝতে পারছেন কি উনি কি বলছে? কিভাবে পাঠাইতে হবে বলেন তো? তো ওটার সাথে আবার স্ল্যাশ দিয়ে কনফিগ করা, ডট দিয়ে আগে স্ল্যাশকে কনকেট করতে হবে, তারপরে ডট দিয়ে লিখতে হবে এই যে বেজালটা ফালান, কি এর ব্যাপার প্রোডাক্ট নেম, এভাবে লিখতে হবে। হ্যাঁ, তাহলে এসইও ফ্রেন্ডলি ইউআরএল হয়ে যাবে। এসইও ইঞ্জিনিয়ারের কাজ আমরা করব কেন, ওটা এসইও ইঞ্জিনিয়ার করবে। জি, এগুলো করে না তারা, এখানে ইয়ে করতে হয় আর কি। এবার সেভ করে যদি ব্রাউজারে যায়, রিলোড দেই, দেখেন আমি যখন এই প্রোডাক্টের মধ্যে কার্সরটা রাখতেছি কি দেখাচ্ছে, আইডির পরে কি দেখাচ্ছে, প্রোডাক্টের নামও দেখাচ্ছে। এখানে ক্লিক করেন, দেখেন ইউআরএল এ কি আসছে, স্যামসাং গ্যালাক্সি। এটাকে স্যার স্ল্যাগ হিসেবে কনফিগ করে ডাটাবেসে দিতে হবে। নট ফাউন্ড HTTP এক্সেপশন কেন? কারণ আছে স্যার, ওই যে স্যার ও তো স্যার গ্যাপ চিনে না, স্পেস চেনে না, এই স্পেসটাকে তো চিনে না। আচ্ছা, এটা ক্রিয়েট করার সময় স্যার হিডেনে যদি আমরা str স্ল্যাগটা পাঠিয়ে দিই ডাটাবেসে, তারপর ওটাকে কল করি, এখানে পেয়ে যাচ্ছে। আচ্ছা, কনফিগের মধ্যে কিছু করা যায় না? কনফিগের মধ্যে নাই। আমি এটাকে করি না, প্রোডাক্ট করি, হ্যালো, আরে আমি একটা ঝামেলায় আছি, বল। হ্যাঁ, আচ্ছা কি করতে বলছেন বলেন তো, কি সমস্যা ছিল আমাদের বলেন। আমাদের ইউআরএল দিয়ে এই এটা নট ফাউন্ড HTTP এক্সেপশন। আচ্ছা, এর মানে কি? ওই স্পেশাল ক্যারেক্টারগুলো সে নিতে পারতেছিল না, তাই না? কি অবস্থা প্রজেক্টের, কি অবস্থা আপনাদের? আজকে পরীক্ষা শেষ হলো, প্রজেক্ট আমি কিন্তু প্রায় 15 দিন 20 দিন আগে বলেছিলাম অনলাইনে দিতে হবে। এটা কিন্তু নিয়ম করে দিয়েছে
নিজেদের নামে ডোমেন এবং সেখানে আপনাদের প্রজেক্টটা হোস্ট করে দেবেন। টেমপ্লেটটা প্রয়োজনে চুজ করে দেবেন যে কে কোনটা নিয়ে করছে বা করবে। একটা ভালো মানের টেমপ্লেট যেন হয়, স্যার ওনাদের দেখাই দিন একেবারে যেন কমন না হয়ে যায়। একেবারে কমন বলতে যে সবাই একরকম, ইভেন একটাও যেন ম্যাচ না করে টেমপ্লেট। ইন্ডিভিজুয়াল প্রজেক্ট ইন্ডিভিজুয়ালি যেন আলাদা আলাদা থাকে, যে যাই করেন না কেন এটা কমপ্লিট হতে হবে। সাইটের মূল বিষয় হবে যে ফ্রন্ট এন্ডটা সুন্দর আছে, ফাংশনাল, ছোট কাজ করেছেন বাট ফাংশনাল অ্যাট্রাকটিভ লুক আছে, এবং যতটুকু দেখা যাচ্ছে ততটুকুতে কোনো এরর নেই, বাগ নেই, ডেটাবেজ এরর নেই, বা পেজ নট ফাউন্ড বা সার্ভার এরর এরকম যেন না আসে। এবং এটা নিজেদের নামে পাবলিশ করে দিতে হবে, যেটা আমরা এক্সেল আকারে বিসিসির কাছে পাঠিয়ে দিব। ঠিক আছে, যদিও আমরা বলেছিলাম 52তম ক্লাসের সাবমিশন। আমি যদি আজকে 46টা ক্লাস বলি, আর ক্লাস বাকি আছে কয়টা? 6টা, 2 সপ্তাহ, 15 দিন, রাইট? 15 ডেজ টাইম আমরা ধরেই নিচ্ছি, 15 ডেজ এর মধ্যে আপনারা করবেন। বাট যদি প্রয়োজন পড়ে 2-4 দিন হয়তো আমরা বাড়াতেও পারি, বাট এটা লাস্ট স্টেজের ইস্যু। পারফরমেন্স দেখবো যে লাইক আপনারা 10-90% নিয়ে গেছেন, 2-4 দিন দরকার, তখন অ্যালাউ করবো, আদারওয়াইজ এটা অ্যালাউ করা সম্ভব হবে না। আমাদের একটা বাইন্ডিংস আছে, বাইন্ডিংস হচ্ছে প্রজেক্ট অবশ্যই সাবমিট করতে হবে উইথ অল ইউআরএলস, ওকে, উইদিন কত? মে 15, হ্যাঁ, মে 15 তারিখের মধ্যে এটা সাবমিট করতে হবে, ওকে। সো এটার উপরে কাজ শুরু করেন, প্রজেক্ট নিয়েও কাজ শুরু করেন, আর কি নামে হোস্ট কিনবেন বা ডোমেন হোস্ট করবেন সেটাও একটু ঠিক করে ফেলেন, যাতে আপনারা সময় মতো এটাকে পাবলিশ করতে পারেন, ওকে। একটা ক্লাসে প্রয়োজনে আমি কিভাবে সাইট ডিপ্লয় করতে হয় সেটা বলে দিব, ওকে। আচ্ছা, আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা করার পেছনে আরেকটা কারণ হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানিগুলো চায় এক্সপেরিয়েন্স বা প্রজেক্ট, হ্যাঁ, প্রজেক্ট চায়। তো ফোর্স করা হচ্ছে, প্রজেক্ট থেকেই ফোর্স করা হচ্ছে। আপনাদের ফোর্স না করলে আপনারা কিছু করেন না, এটা হচ্ছে মূল সমস্যা। তো ফোর্স করা হচ্ছে যদি প্রজেক্টের খাতিরেই হয়, তারা যদি একটা নিজস্ব ডোমেনে একটা সাইট তোলে, তারা তাদের সিভিতে সেটা দেখাতে পারবে। এবং এর জন্য খরচটা কিন্তু অনেক বেশি না, তাই না? আপনারা ইউনিভার্সিটিতে একটা কোর্সের পেছনেই 12,000 টাকা দেন, 3 ক্রেডিট বা 1.5 ক্রেডিটের একটা কোর্স। বাট আপনি যখন আপনার এক্সপিরিয়েন্স শো করছেন, ওখানে আপনি 1,500-2,000 টাকার ডোমেন হোস্টিং করতে পারবেন না 1 বছরের জন্য। আপনি প্রয়োজনে পরবর্তীতে এটাকে রিনিউয়াল না করেন, 1 বছর তো আপনি দেখাতে পারবেন না আমার নামে এই সাইটটা আছে বা এটা আমি করেছি। আপনার সিভিতে সেটা আপনি রাখতে পারছেন। নিজেদের যদি ফ্রিল্যান্সার হন, ডেফিনেটলি আপনার পার্সোনাল পোর্টফোলিও লাগবে নিজের নামে, বোঝা যাচ্ছে? সো এর জন্য একটা টার্গেট করা হয়েছে যে যারাই আগে ছিল গ্রুপ ওয়াইজ প্রজেক্ট, সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, পার্সোনাল প্রজেক্ট মানে ইন্ডিভিজুয়াল প্রজেক্ট, এবং সেটা ডোমেনে যাবে। ফ্রি ডোমেন বা আদার্স কোনো ডোমেন নিয়ে কাজ হবে না। এক্সটেনশন বেটার, মানে আপনাদের জন্য যেটা বলা হচ্ছে যে তারা 2টা এক্সটেনশন নিয়ে কাজ করতে পারে, appropriate info but .com allowed। ইনফোতে আপনারা যেতে পারেন, personal.me-তে যাওয়াটা বেটার বলা হচ্ছে, বাট ওই ডোমেনটার প্রাইস অনেক বেশি। .me ডোমেনের প্রাইস প্রায় 2500 টাকা, আর .com ডোমেনের দাম 750 টাকা, রাইট? এটা অ্যালাউ করেছে তারা, কারণ এটা ইউনিভার্সাল, যে কোনো কিছুর জন্যই হতে পারে, বুঝতে পেরেছি? তো এর সাথে যে কোনো একটা হোস্টিং প্যাকেজ, ডাইনামিক সাইটের মিনিমাম একটা হোস্টিং প্যাকেজ নিয়ে আপনারা এটাকে হোস্ট করে দিতে পারেন। ক্লিয়ার? একটু মাথায় রাখেন, প্রজেক্টটা খুব ভালো মতো করেন, কারণ একটা রেপুটেশন ইস্যু আছে, ইউনিভার্সিটি একটা ইস্যু আছে, ট্রেনিং সেন্টারে একটা রেপুটেশন ইস্যু আছে যে এই ব্যাচ থেকে এই ধরনের ওয়েবসাইট হয়েছে। কারণ এখন আর ঠিক ওভাবে বান্ডেল করে জিপ করে আমরা পাঠালেও ওরা কি হয়, তারা তো ওই লেভেলের এক্সপার্ট না যে এটাকে কাস্টম করে তারা দেখবে, বা সময়ও নেই করতে পারে না, যে তারা সময় নেই যে এটাকে কাস্টম করে তারা দেখবে, যে ডেটাবেস কোড রেখে এটাকে ম্যানেজ করে দেখবে। এটা হয় না অ্যাকচুয়ালি। দেখার জন্য তারা বলেছেন একটা লাইভে দিয়ে দেবে, আমরা ভিজিট করে দেখে দেবো, বুঝতে পেরেছেন? ইভ্যালুয়েশনের জন্য। ক্লিয়ার? এবং ওই প্রজেক্টে আমরা এখানে একটা প্রেজেন্টেশনও করাবো, প্রয়োজনে তাদেরকেও ডাকবো, এসে দেখে যাবে। যারা আসে না তাদেরকে একটু বলবেন, আর যারা আসছেন তারা কাজ শুরু করে দেন। ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা এখানে ছিল না, স্লাগ এখানে লাগবে না। ঠিক আছে, দেখেন
এখানে যেটা আমাদের প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে আমরা লিখি নেই, এটা আউটসের মধ্যে এখানে লিখতে হবে। এই যে প্রোডাক্ট ডিটেলস এর পর আমরা কি পাঠাইছি, আইডি, এরপর আবার আরো একটা স্ল্যাশ দিতে হবে, এখানে লিখতে হবে কি, নেম। না, এখানে আপনি যদি দেন আইডির পরিবর্তে এখানে যদি দেন এ, এখানে যদি দেন বি, তাহলেও হবে। দুইটা জিনিস আসতেছে না, এই জন্য দুইটা আপনাকে এখানে এটা কি রাখতে পারেন। এবার আসবে, দেখেন এই কাজটা আমাদের করা হয়েছিল না। সো আমরা যদি এখানে যাই চেক করি, দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু চলে আসছে। স্পেশাল ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু গন্ডগোল হইতে পারে। আপনাদের যদি একটা ডেমো দেখাই, যে লাইক prothomalo.com, দেখেন এই সাইটে আসলাম, ডালের দাম বৃদ্ধি ভালো লক্ষণ নয়। দেখছেন এখানে কি লিখে দিছি, ডালের হাইপেন আসছে না একটা, দাম হাইপেন কি বৃদ্ধি লক্ষণ নয়, ঠিক আছে। তো এভাবে আর কি ইয়া করতে হয় আর কি। সো আমাদের ইউআরএলটা আর ইউআরএলটা কিন্তু প্রায় একই। দেখেন এটা কি আইডি, এটা হচ্ছে নেম। পার্থক্যটা হচ্ছে তারা স্লাগ ইউজ করে দুইটা ওয়ার্ডের মাঝখানে কি দিয়ে দিছে, হাইপেন, হাইপেন, আর আমরা ফাঁকা রাখছি, ঠিক আছে। ওই হাইপেনটা আমাদেরকে দিয়ে দিতে হবে পরবর্তীতে, অত দূরে না গেলেও হবে আপাতত। নাইস, ঠিক আছে। সেইভাবে কাজগুলো করে ফেলতে পারি আমরা আর কি চাইলে, কেমন। তো এখন প্রোডাক্ট ডিটেলস এর কন্টেন্টগুলোকে ডাইনামিক করতে হবে। সো কিভাবে করব বলেন তো। এই যে প্রোডাক্ট ডিটেলস এর মধ্যে আপনি ধরবেন কি, আইডি, প্রোডাক্ট ইউজ করবে কি, ফাইন্ড। এবার ফাইন্ড ইউজ করতে পারেন, আইডি, প্রোডাক্ট বাই আইডি, এই ভেরিয়েবলটাকে প্রোডাক্ট ডিটেলস পেজে পাস করে দিবেন। ঠিক আছে। হ্যাঁ, প্রোডাক্ট ডিটেলস কমা। তাহলে এই প্রোডাক্ট বাই আইডি এই ভেরিয়েবলটার মধ্যে যে ডাটাগুলো আসছে সেগুলোকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো, তাই না। তো আপনাদের ছোট্ট দুইটা হোমওয়ার্ক থাকবে। একটা হোমওয়ার্ক তো প্রজেক্ট করে নিয়ে আসতেছেন শনিবার, মাস্টারিং করে ফ্রন্ট এন্ডার্স আর অ্যাডমিন প্যানেল। এই দুইটা যতদিন মতো না করবেন ততদিন মতো মিডল লেয়ার দেখাবো না। আমাদের প্রজেক্ট কিন্তু এখনো সাকসেসফুল মতো সিকিউর হয় নাই। আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, দেখেন একটু দেখেন। মনে করেন আমি এখান থেকে লগ আউট করলাম, ইউআরএলটা খেয়াল রাখেন, TTV4 প্রোডাক্ট, এরপর কি আছে, ম্যানেজ, ঠিক আছে। মনে করেন আমি লগ আউট করলাম, সিস্টেম থেকে বের হয়ে আসছি না, এখন তো আমি সিস্টেমের বাইরে আছি। আচ্ছা, একটু ঝামেলা হবে কারণ আমরা এখানে ইউজ করছি, বাট সে কিন্তু কি করছে, সে কিন্তু ভিতরে নিয়ে নিছে, দেখছেন ইউআরএলটা কিন্তু নিয়ে নিছে। তার আসা উচিত ছিল কোথায়, লগ ইন পেজে। আপনি এখানে কি ইউজ করছেন, অথ ইউজ করছেন লগ ইন করার পরে, এই জন্য শিরর দেখাচ্ছে। তাহলে কিন্তু কি করতে পারতো, সে আপনার সিস্টেমের মধ্যে কিন্তু সে ঢুকে গেছে। এই জন্য কি লাগবে, মিডল লেয়ার লাগবে। এই মিডল লেয়ার দিয়ে আমরা কি করতে পারবো, মিডল লেয়ার হচ্ছে একটা পুলিশের মতো কাজ করে। সে কি করবে, সে এই ইউআরএলটাকে, এই অ্যাড্রেস বারটাকে আমরা ইচ্ছে মতো আপনি যা মন চায় তাই করতে পারবেন। এটা ক্লাস মিডল লেয়ার, এবং খুবই চমৎকার, খুবই পাওয়ারফুল একটা ক্লাস। 3টা স্টেপে মিডল লেয়ার কাজ করে। প্রথমে মিডল লেয়ার তৈরি করতে হয়, তারপরে মিডল লেয়ার রেজিস্টার করতে হয়, তারপরে মিডল লেয়ার ইউজ করতে হয়।
মিডলওয়্যার একটা ক্লাস, এই ক্লাসটা তৈরি করার জন্য খুব চমৎকার একটা কমান্ড আছে, PHP artisan make : middleware দিলে মিডলওয়্যার ক্লাসটা তৈরি হয়ে যাবে। এবং মিডলওয়্যার ক্লাসগুলো কোথায় থাকে? HTTP এর মধ্যে। এই যে অ্যাপস এর পরে কি HTTP, HTTP এর পরে কন্ট্রোলারের পরে কি আছে দেখেন তো? মিডলওয়্যার। হ্যাঁ, এখানে কিছু তৈরি করা আছে মিডলওয়্যার। আমরা মিডলওয়্যার ক্লাস তৈরি করব, বাট তার জন্য আপনাদের ফ্রন্ট এন্ড এবং সার্ভার সাইড এই দুইটাকে মাস্টারিং করে নিয়ে আসতে হবে। স্যার আপনি আগে প্রোডাক্ট ডিটেইলস এর জন্য যে আপনি ভিউটা পাস করছেন স্যার, ওটার জন্য কি ফাংশন দিয়েছিলেন? প্রোডাক্ট ডিটেইলসই লিখছিলাম, এই যে ওয়েবের মধ্যে এভাবে লেখা ছিল। এখনো বহুত কাজ বাকি আছে, কার্ড করতে হবে, চেকিং, শিপ আউট, অর্ডার, সাবমিট, আগডুম বাগডুম বহুত কিছু বাকি আছে। সো আমাদের হাতে ক্লাসও আছে আর 4টা না 5টা ক্লাস হয়ে যাবে আশা করি। ফ্রন্ট এন্ড থেকে অর্ডার সাবমিট করবে, অ্যাডমিন প্যানেল থেকে অর্ডার তুলে দেখাবো, দ্যাটস অল। ওকে, তাহলে প্রোডাক্ট ডিটেলস পেজে এসে দেখেন আপনি কি করতে পারতেছেন। সো ওয়েলকাম কন্ট্রোলার থেকে খেয়াল করেন, ওয়েলকাম কন্ট্রোলার থেকে আমরা এই আইডি ধরে প্রোডাক্ট তুলে নিয়ে এসে এই অ্যারে ইন্ডেক্সের মাধ্যমে কি করলাম, এই ভিউর মধ্যে পাঠিয়ে দিলাম না। এই প্রোডাক্ট ডিটেলস পেজটা পুরোটা রেডি করে নিয়ে আসবেন, এই ভেরিয়েবল থেকে ডাটা বের করে HTML ট্যাগের মাঝখানে শো করাবেন। এবং আমি চাচ্ছি এরকম যেন দেখায়, এই যে এরকম এখানে একটা ছবি আসবে, এখানে প্রোডাক্টের নাম আসবে, এখানে আসবে। পারবেন না শো করাইতে? পারা উচিত। যদি না পারেন তাহলে রাত্রে ভাত খায়েন না, ঠিক আছে? এবার এখানে কি দেখাবেন? এখানে দেখাবেন হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, রিলেটেড প্রোডাক্টটা কিভাবে করতে হয় এই ফাংশনালিটিসটা নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? সো আজকে এতটুকুনি, আমরা নেক্সট ক্লাসে পরবর্তী কাজ করব শনিবার। বাট অবশ্যই শনিবার ফ্রন্ট এন্ড এবং সার্ভার সাইডটা মাস্টারিং করে নিয়ে আসবেন, অথ ক্লাস দিয়ে লগ ইন সহ।